দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ আপনাদের সাথে আছি আমি তারেক আজিজ খান। আজ আপনাদের জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার দুপুর 1:55 দিকে হাদীকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এদিকে শরীফ ওসমান হাদীকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন তিনি। শরীফ ওসমান হাদীর উপর গুলি বর্ষণকারী ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়েছে কিনা এই বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন 48 ঘন্টার মধ্যে 3 দফা দাবি আদায় না হলে 3 উপদেষ্টা পদত্যাগে আন্দোলন হবে। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজে শাওন সহ মোট 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। এদিকে সাংবাদিক আনিস আলমগীরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশীয় বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরি প্রতি সর্বোচ্চ ৩,৪৫২ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি 2,15,597 টাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া টানা 1 সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ইউক্রেন দীর্ঘদিনের নেটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজের দেশের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। শরীফ ওসমান হাদীকে নিয়ে লেখার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। নেপাল অনূর্ধ্ব 19 দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। 7 উইকেটের জয়ে সেমিতে 1 পা দিয়ে রাখল বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।